আবারও অক্টোবরে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের বাছাই পর্বের দুইটি ম্যাচ। টানা 12 ম্যাচ জয়ের পর এবার পরাজিত হয়েছে আর্জেন্টিনা, যার ফলে এবার বিশ্বকাপের বাছাই পর্বের দুইটি ম্যাচের জন্য কঠিন শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবেন মেসি বাহিনীরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের নবম ও দশম ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য ফুল টিম স্কোয়াড। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রথমেই দেখে নেওয়া যাক গোলকিপার হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছে কারা। অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে খেলা এমিলিয়ানো মার্টিনেজ, এইনথোভেন ক্লাবের হয়ে খেলা ওয়াল্টার বেনিটেজ, ওলাপিক দ্য মার্সেই ক্লাবের হয়ে খেলা জেরোনিমো রুলি। এবার দেখে নেওয়া যাক ডিফেন্ডার হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছে কারা। টটেনহাম হটস্পার ক্লাবের হয়ে খেলা ক্রিস্টিয়ান রোমেরো, বেনফিকা ক্লাবের হয়ে খেলা নিকোলাস ওটামেন্টি, সেভিয়া ক্লাবের হয়ে খেলা গঞ্জালো মন্টিয়েল, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলা লিসান্ড্রো মার্টিনেজ, অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের হয়ে খেলা নাহুয়েল মোলিনা, ওলাপিক লিওনে ক্লাবের হয়ে খেলা নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্সেই ক্লাবের হয়ে খেলা লিওনার্দো বারেলটি। এরপরে দেখে নেওয়া যাক মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছে কারা। চেলসি ক্লাবের হয়ে খেলা এনজো ফার্নান্দেজ, অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের হয়ে খেলা রদ্রিগো ডে পল, সেভিয়া ক্লাবের হয়ে খেলা ভ্যালেন্টিন বার্কো, লিভারপুল ক্লাবের হয়ে খেলা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রোমা ক্লাবের হয়ে খেলা লিয়েন্ড্রো প্যারেডেস, টটেনহ্যাম হটস্পার ক্লাবের হয়ে খেলা জিওভানি লো সেলসো, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ক্লাবের হয়ে খেলা গুইডো রদ্রিগুয়েজ। তারপরে দেখে নেওয়া যাক ফরওয়ার্ড হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছে কারা। ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলা লিওনেল মেসি, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলা আলেজান্দ্রো গার্নাচো, রোমো ক্লাবের হয়ে খেলা মাতিয়াস সোলে, জুভেন্টাস ক্লাবের হয়ে খেলা নিকোলাস গঞ্জালেজ, ইন্টার মিলান ক্লাবের হয়ে খেলা লাউতারো মার্টিনেজ, লাজিও ক্লাবের হয়ে খেলা ভ্যালেন্টিন ক্যাস্টেলানোস, অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের হয়ে খেলা হুলিয়ান আলভারেজ,